আমি পুলিশ প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, এই যে শুভ নামক যে ব্যক্তি, এ একজন সমাজ বিরোধী, এ কুখ্যাত সমাজ বিরোধী, মানুষের উপরে প্রচুর জুলুম অত্যাচার করে রেখেছে, অসংখ্য মানুষের উপরে অভিযোগ করেছে। অর্থাৎ আমি রিকোয়েস্ট করব, হাত জোড় করে পুলিশ প্রশাসনের কাছে আমি আহ্বান করব যে এই শুভ নামক ব্যক্তি বা এরম ধরনের ব্যক্তিদেরকে অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করুন এবং অ্যারেস্ট করে এদেরকে আইনি সাজা দিন। কারণ এই রকম মানুষ যদি সাজা না পায়, এরা যদি ছাড় পেয়ে যায়, সমাজের বুকে অন্যান্য মানুষদের তাদের কিন্তু আরও বেশি আগ্রহ হবে। ওই তো শুভ করেছিল, আমার তো তার তো কিছু হয়নি, আমি লুটেপুটে খাবো, আমি মানুষের উপর অত্যাচার করব, কিন্তু পরবর্তী দিকে আমি কোনো না কোনো একটা কিনারার খাদে আমি উঠে যাব এবং আমার কিছু হবে না। এই বার্তা যদি মানুষের মধ্যে পৌঁছে যায়, তাহলে কিন্তু আরও অনেক ছেলে শুভদের মতো এরকম আরও অনেক ছেলে এরকম সমাজের বিশৃঙ্খল সৃষ্টি পরিবেশ তৈরি করবে। তাই পুলিশ প্রশাসন বন্ধুদের কাছে আমি আবেদন রাখছি, আপনারা অবিলম্বে একে অ্যারেস্ট করুন এবং একে উপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা করুন, যাতে সমাজে এইরকম বিষাক্ত কীট আর না তৈরি হয়। প্রথম কথা হচ্ছে, আপনি যে শুভর নামটা বললেন, ওই শুভ সম্পর্কে ক্যানিংয়ের, অর্থাৎ ওটা ভাঙড় 1 নম্বর ব্লকের মধ্যে পড়েছে, ওখানে প্রচুর মানুষের অভিযোগ আগে থেকেই ছিল। তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, শুভ প্রত্যেক মানুষটা প্রচুর মানুষের সঙ্গে অবিচার করেছে, মানুষের উপরে জুলুম করেছে, তোলাবাজি করেছে, মানুষের বাড়ি লুটপাট করেছে, ঘরদোর ভাঙচুর করেছে, ভুরি ভুরি তার বিরুদ্ধে অভিযোগ ছিল। যেই তৃণমূল কংগ্রেস হেরে গেল, অর্থাৎ রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পরে, শুভ মানুষের উপরে এত নির্মম অত্যাচার করে রেখে দিয়েছে, সে জানে সরকার চলে গিয়েছে মানে আমার পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে। সেই কারণে সে গা ঢাকা দিয়েছে, এলাকায় তার ঠিকমতো দেখা যায় না। কিন্তু আমি যে প্রশাসন বন্ধুরা আছেন, তাদের কাছে আবেদন করব যে এরকম সমাজ বিরোধী, যারা সমাজের মানুষের সঙ্গে অন্যায় অত্যাচার করেছে, জুলুম করেছে, এই রকম মানুষদের উপরে আইনত পদক্ষেপ নেওয়া খুবই প্রয়োজন। শুভ যেখানে যে অবস্থায় থাকুক, তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং তার বিরুদ্ধে আইনি যে ব্যবস্থা নেওয়ার, প্রত্যেকটি ব্যবস্থা নেওয়ার জন্যে আমি প্রশাসন বন্ধুদের কাছে আবেদন করছি এবং দাবি করছি। কারণ এই সমস্ত মানুষকে যদি উচিত শিক্ষা না দেওয়া যায়, আইনের জালে যদি তাদেরকে জড়িয়ে আইনতভাবে না সাজা দেওয়া হয়, তাহলে এদের দেখে অন্য সাধারণ মানুষ তারা কিন্তু প্রভাবিত হবে এবং সমাজে আরও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। সেই জন্য বলবো, অবিলম্বে এই শুভকে অ্যারেস্ট করা প্রয়োজন এবং তাকে আইনের দ্বারস্থে আইনি সাজা দেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি। দেখুন, এখানে মানে প্রশাসন তাকে কেন অ্যারেস্ট করতে পারছে না, বা আপনি যেটা বলছেন যে কারো পিছনে কোনো বড় শক্তি আছে কি, তো হতে পারে, না হওয়ারও তো কোনো কারণ নেই। অনেক সময় দেখা গিয়েছে অনেক সমাজ বিরোধী লোক, তাদের পিছনে বড় বড় নেতা নেতৃত্ব বা কোনো শক্তি পিছনে থাকার কারণে পুলিশ অনেক সময় অ্যারেস্ট করতে চায় না বা এড়িয়ে যায়। কিন্তু এক্ষেত্রে আমি প্রশাসনের কাছে দাবি রাখব যে এই ব্যক্তিটার নামে এত পরিমাণের অভিযোগ এবং মানুষের উপরে এত জুলুম করেছে, তো এরকম ব্যক্তিদেরকে কোনো প্রকারের কোনো শক্তি বা প্রভাবের যদি না খাটিয়ে যাতে এই সমস্ত মানুষ ধরা পড়ে, সেই ব্যবস্থা করা উচিত। এবং প্রশাসন বন্ধুদের কাছে আমিও ব্যক্তিগতভাবে আহ্বান করছি, অনেক মানুষের দাবি যে একে অ্যারেস্ট করা হোক, আপনারাও দায়িত্ব নিন, কারোর কাছে কোনো শক্তির কাছে আপনারা নত হবেন না। সমাজের এই যারা বিষক্রিয়া ছড়িয়েছে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়েছে, মানুষের উপর অত্যাচার করেছে, সেই রকম মানুষকে সাজা হওয়া খুবই প্রয়োজন। দেখুন, আগে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, প্রশাসনের বিভিন্ন রকমের প্রেশার, তারা রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সমাজে বিভিন্ন রকমের অসামাজিক কাজ করেছে। যেমন আপনি বামনপীরের যে মেলা উপলক্ষ করে সেখানে যে সাট্টা জুয়া, এবং ওই মেলাতে আমরা দেখেছি ডান্সের নাম করে মহিলাদের নগ্ন ডান্স প্রোগ্রাম, যেটা সমাজে এবং স্থানীয় নারী পুরুষের মধ্যে একটা কুরুচিকর চিন্তাধারা এসে যেত। মানুষ অনেক সময় অভিযোগ করতো যে একটা মেলায় যেখানে সামগ্রিক মানুষের আনাগোনা থাকে, মা বাবা সন্তান একে অপরের পরিবারকে সঙ্গে নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে যে মেলাতে যায়, সেই মেলায় এরকম নোংরামো একটা কাজ চলতো। কিন্তু সেখানে রাজনৈতিক নেতাদের প্রভাবের কারণে অনেক মানুষ প্রতিবাদ করতে গিয়েও তারা মার খেয়েছে, প্রতিবাদ করতে গিয়ে তাদের ব্যক্তিগতভাবে অ্যাটাক করেছে এই সমস্ত নেতা নেতৃত্বরা। তো খুবই সমাজের যত জঘন্য নগ্ন কাজ এরা করেছিল, আজকে এই যে কাজগুলো
করার কারণে সে আজকে বাড়ি থেকে পলাতক। সে জানে যে আমি সমাজে যা কাজ করে রেখেছি আমার নিস্তার নেই। কিন্তু আগে যারা ছিল সরকারে তাদের নেতাদের একটা প্রেশার, নেতাদের রাজনৈতিক একটা প্রভাবের কারণে সে এই সমস্ত দাপাদাপি কাজ করে বাড়িয়েছিল। এখন বর্তমানে বিজেপি সরকার এসছে, অর্থাৎ তৃণমূল সরকার নেই। এখন সে জানে আমি যদি ওপেন হই আমাকে অ্যারেস্ট করবে, সে গা ঢাকা দিয়েছে। আর স্থানীয় মানুষদের যে সমস্ত অভিযোগের ভিত্তিতে থানাতেও অনেকে কমপ্লেন করেছে, যেটা আমি শুনেছি, এটা আমার শোনা কথা, যে অনেক মানুষ ওর এগেনস্টে কমপ্লেন করেছে। তো ওই কমপ্লেনের ভিত্তিতে প্রশাসন বন্ধুদের উচিত হবে যে এরকম একটা সমাজবিরোধী এবং রাজনীতির পরিবেশকে কলুষিতকর পরিবেশ যারা করেছিল সেই মানুষকে অবিলম্বে তাকে অ্যারেস্ট করা উচিত। হ্যাঁ, অবশ্যই যারা সমাজকে বিভেদ সৃষ্টি করিয়া দেয়, দুটো ভাগে ভাগ করিয়া দেয়, একটা শান্তি একটা অশান্তি, যারা সমাজের মানুষের মধ্যে বৈষম্য তৈরি করে দেয়, যারা সমাজের মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করিয়া দেয়, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষদের উপরে যারা জুলুম করে, এই সমস্ত মানুষ সমাজের জন্য খুবই ক্ষতিকারক। তাই সে শুভ হোক বা অন্য আরও কোনো মানুষ, যারাই সমাজের জন্য ক্ষতিকারক, সমাজে যারা বিষ ছড়ায়, এই সমস্ত মানুষদের ওপেন খোলা আকাশের নিচে না থাকাটাই ভালো। এই সমস্ত মানুষদের গারদে থাকাই উত্তম বলে আমার মনে হয়। পুলিশ প্রশাসনের বন্ধুদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আপনারা দায়িত্বসম্পন্ন জায়গায় আছেন। পুরো সমাজের সমাজটাকে সুষ্ঠুভাবে পরিচালিত এবং পরিচালনা করার জিম্মেদারি আপনাদের কাছে আছে। আপনারা একটা সুস্থ সমাজ উপহার দিয়ে থাকেন এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমে আমরা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে থাকতে পারি, বসবাস করতে পারি। যারা সমাজবিরোধী সেই সমস্ত বিরোধী মানুষদেরকে আপনারা চিহ্নিত করুন এবং তাদের উপরে আইনত ব্যবস্থা নিন। সেটা শুভ হতে পারে বা শুভর মতো এরকম অনেক মানুষ যারা সমাজে ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা অবিলম্বে অ্যাকশান নিলে খুবই ভালো হয়। আপনাদের কাছে আহ্বান রাখছি যে মানুষ শান্তিতে যাতে থাকতে পারে সেই ব্যবস্থা করবেন।